বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বলতে চাচ্ছি আমাদের দেশে এখন যে পরিস্থিতি, যেটার কথা না বললে নয়। যেমন আজকে গোটা দিন শাহবাগ অবরোধ করে রাখছে, মানুষের যানজট, মানুষ রোগী নিয়ে যেতে পারতেছে না। তা আসলে এই যে বলতেছে জুলাই সনদ দেওয়ার জন্য, আসলে এদেরকে যদি জুলাই সনদ দেওয়া হয় তাহলে এটা দিয়ে ওনারা কী করবেন? আমার প্রশ্ন ওনাদের কাছে, যারা জুলাই যোদ্ধা হিসাবে পরিচিত হতে চাচ্ছেন। এরা কি কোনো দেশের সাথে যুদ্ধ করছেন, বা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করছেন, বা পাকিস্তানের সাথে যুদ্ধ করছেন, বা মায়ানমার সাথে যুদ্ধ করছেন? এটা তো কারোর সাথে যুদ্ধ করে নাই। তাহলে ওদেরকে কেন জুলাই সনদ দিতে হবে? দ্বিতীয় কথা হচ্ছে, ওরা হ্যাঁ সরকার পতন করছে, সেজন্য আন্দোলন করছে। আন্দোলন সংগ্রাম তো বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষই করছে, বেশিরভাগ মানুষে তো আন্দোলন সংগ্রাম করছে, তাই না? সবাইকে যদি জুলাই সনদ দিতে হয়, তাহলে যখন এরশাদকে ক্ষমতা থেকে নামানো হয়েছে, তাহলে তখনকার ওরা কি দোষ করছে? ওদেরকে কেন জুলাই সনদ দেওয়া হয়নি? ওরা তো কোনো অপরাধ করে নাই, ওরাও তো স্বৈরাচার দূর করেছে, এরশাদকে ক্ষমতা থেকে নামায় ফেলছে। তাহলে ওরাও তো আন্দোলন করছে, তাহলে তো ওরাও জুলাই সনদ পাওয়ার যোগ্য ওদেরও আছে। তাহলে ওদেরকে দিল না কেন? আরেকটা কথা হচ্ছে, এখন ধরুন এই সরকারে বা দিল, চাপের মুখে বা যেভাবে হোক বা আন্দোলন করে বা এদেরকে দিল, তাই না? তো আবার যখন পরবর্তী আবার কোনো সরকার একজন আসবে বা তার বিরুদ্ধে আন্দোলন করলো, সংগ্রাম করলো, বা এই কারণে বা তাকেও নামানো হলো, তখন কি করবে? তখন কি ওদেরকেও দেওয়া হবে? ওদেরকেও কি জুলাই সনদ দেওয়া হবে? বলেন, ওদেরকেও দিতে হবে না? তো তাহলে পরবর্তী হতে আবারও হতে পারে, হবে না সেটাও বলতে পারতেছি না, হবে সেটাও বলতে পারতেছি না। তো সেই জন্য কি এগুলো করাটা ঠিক? আসলে জানি না এইরকম করে করে কেন দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, সেটাও বলতে পারতেছি না। এখন দেশের যে পরিস্থিতি, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এটা না করে যদি এগুলা করে, তাহলে কি জিনিসটা ভালো দেখা যায়? আর একটা কথা হচ্ছে, আওয়ামী লীগ আজ না হয় কাল আসবে, কাল না আসলে 5 বছর পর আসবে, 5 বছর পর না আসলে 10 বছর পর আসবে। ওদের ওদের বিচার করার পর হলো তোরা আসবে তখন। তো আসলে এখন কোনো একটা কথা বলতে চাইলে, আপনি যদি সরাসরি কোনো একটা কথা বলুন, আজকে দেখলাম পথচারীর লোকদেরকে বলতে